আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কয়েকদিন আগেই আমি এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আগেও এই রেসিপি করে দেখিয়েছি। এখন কিন্তু সেটার কলা বেরিয়ে আরও বড় হয়ে গিয়েছে। বাট এই যে কলাটা বেরিয়ে গিয়েছে বন্ধুরা, এটা দিয়ে যত কাঁচা অবস্থায় খান কিংবা ভাজা অন্য কোনো রেসিপি বানিয়ে খান, এর গুণাগুণ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমরা সবাই জানি যে এই যে কলা অবস্থায় অঙ্কুর বেরিয়ে যায়, সেই অবস্থায় কিন্তু যে কোনো বীজ বলুন তার গুণাগুণ অনেকটা বেড়ে যায়, যেহেতু সে উৎপন্ন করার উপযোগী হয়ে ওঠে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের শারীরিকও দরকার এইসব কলাযুক্ত খাবারগুলো, অনেকটাই ভিটামিনযুক্ত হয়ে যায় এগুলো। তো এটাকে কিন্তু আমি কাঁচা অবস্থায় মাখে খেয়ে দেখিয়েছি, এছাড়াও কিন্তু রান্না করে দেখিয়েছি। খেতে কিন্তু অনেক দারুণ হয়, অনেক রকমের করে রান্না করে খাওয়া যায়। এর যে খোলা রয়েছে, খোলাটাকে কিন্তু আমি বেছে ফেলে দিয়ে এটাকে কিন্তু একটা রেসিপি করব, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি। তো এই খোলাটাকে কিভাবে বের করব তার পদ্ধতিও আপনাদের সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে পানি অ্যাড করে কিন্তু দেখবেন এই যে ভেসে উঠেছে, এইভাবে কিন্তু আলাদা করে নিতে হবে। এর মধ্যে কিন্তু অনেক বীজও থাকে, কিন্তু সেগুলোকে পরে আবার বেছে নিতে হবে। এইভাবে কিন্তু পুরোটা করে নিতে পারবেন, আর সুন্দর একটি রেসিপিও তৈরি করে নিয়ে আমি আপনাদের দেখাবো এই বিষয়টা। অবশ্যই কিন্তু এটা একটু মনোযোগ করে দেখবেন। একজন আপু কিন্তু কমেন্ট করেছে, আপু ভিডিওটা আপনার অসাধারণ হয়। তো থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এই যে রেসিপিটি বানানোর সময় আমি দেখাচ্ছি, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখেন এখন এই ওয়েদারে কিন্তু বৃষ্টিটা হওয়াই স্বাভাবিক। তো এদিকে কিন্তু আমি কথায় কথায় আপনাদেরকে বলে দিই যে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ারও করে দিতে পারেন। আর অলরেডি যেসব আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে অলরেডি আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে আলাদা করে ধুয়ে নেব, অফ ক্যামেরায় নিয়ে চলে আসব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে কিন্তু পুরোটা শিখে যেতে পারবেন কিভাবে এটাকে আমি পানি থেকে আলাদা করছি, আর কিভাবে এই বীজটাকে নিয়ে আমি কি রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটাও আপনারা পেয়ে যেতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটি দেখে। আর আমার চ্যানেলের আরও অনেক ভিডিও রয়েছে, এই ডাল সংক্রান্তিতে অনেক ভিডিও রয়েছে, অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবেন আমার চ্যানেলে ভিজিট করে। এদিকে কিন্তু আমি সমস্তগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এর যে খোলা রয়েছে অল্প পরিমাণ থাকলে কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু আমি সিদ্ধ করে নেব, তার জন্য কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। চলে যাব রান্নার কাছে, ঢাকা লাগিয়ে কিন্তু এটাকে আমি সিদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার দেখেন এগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু দেখেন খোলা শুদ্ধ হালকা হালকা রয়েছে, কিন্তু এটা ঘেটে যাবে না, কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে কিন্তু আমি একটা গামলিতে অর্থাৎ একটা ছেঁকনিতে সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। পানিটা আলাদা করে নেব আর ছেঁকনিটার সাহায্যে এটাকে ছেঁকে নেব। এইভাবে কিন্তু সবগুলোকে আমি ঢেলে কিন্তু ঠান্ডা করে নেব। যতক্ষণে এরা পানিটা ঝরতে থাকবে আর ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি আরেকটা কাজ করে নেব। এদিকে অফ ক্যামেরায় কিন্তু পেঁয়াজ সব কিছু আমি কুচিয়ে নিয়েছি, কীভাবে রেসিপিটা করব তার সব কিছু সরঞ্জাম কুচিয়ে রেডি করে নিয়েছি। এদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা সামান্য গরম হতে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি উঁচু করে রাখা গোল গোল করে কাঁচা লঙ্কা রেখেছি অফ ক্যামেরায় কেটে, সেটা কিন্তু দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু এটাকে ভালো করে কিন্তু লাল হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে লাল করে নেব। এদিকে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে কিন্তু এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এটাতে কিন্তু আমি পানি ইউজ করব না, জাস্ট এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে করলে কিন্তু অসাধারণ খেতে লাগে। আপনারাও বাড়িতে এভাবে একবার মুসুর ডাল ভাজা তৈরি করবেন, ভাজা ভাজা রেসিপি অর্থাৎ করে দেখবেন, দারুণ টেস্টি হয়। এটা কিন্তু বিকেল হোক সন্ধে হোক টিফিনে কিন্তু মুড়ির সঙ্গে একটি অসাধারণ একটা টিফিনের ব্যবস্থা করে দেয়। তো এইভাবে কিন্তু আমরা ছোটোবেলায় খেতাম। মারা তখন কিন্তু এটাকে সূক্ষ্ম অবস্থায় ভাজতো, তখন কিন্তু আমরা চিবিয়ে খেতে পারতাম না, দাঁতে কিন্তু অনেকটাই লাগতো। আর এখন কিন্তু আবার মাঝে মাঝে কিন্তু দেখতাম মা এটাকে ভিজিয়ে দিত, দিয়ে কিন্তু এই ভাজা করে দিত। বাট আমি রেখে দেওয়ার কারণে এই কলাটা বেরিয়েছে। তো কলা অবস্থায় আমি ভেজে আপনাদের দেখালাম। তো দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে কিন্তু এভাবে একবার ভেজে ট্রাই করে খেয়ে দেখবেন, মুড়ির সঙ্গে অসাধারণ লাগে। মনে করেন অনেকটা খরচ কিন্তু বেঁচে যাবে। একটা মুড়ি মেখে খেতে গেলে কিন্তু আমাদের চপ থেকে শুরু করে নিমকি, চানাচুর, সব রকমের বাদাম প্রয়োজন হয়, বাট এটাতে কিন্তু কোনো কিছু প্রয়োজন হবে না। অসাধারণ একটু মুড়ি মাখা হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু আমি মুড়ি মাখা খেয়েছি, এছাড়াও এমনিও খেতে পারেন। এটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে খেতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করে দেখবেন। যে ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।